আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকের ভিডিওতে থাকছে কলকাতা থেকে সরাসরি জম্মু তাওয়ি এক্সপ্রেসে করে দারুল উলুম দেওবন্দ পর্যন্ত সফর। এই সফরে সকল খরচ এবং সকল তথ্য আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এই যে কলকাতা স্টেশনের ভিতরে ঢুকেছি। এখান থেকে ট্রেন ছেড়ে যাবে সাহারানপুরের উদ্দেশ্যে। আমরা কলকাতা স্টেশনে এসেছি, ভিতরে যাব, টিকিটটাকে পিএনআর দিয়ে আমরা ভেরিফাই করাবো, দেন আমরা আমাদের ট্রেনের দিকে চলে যাব। আমাদের এখানে 10:53 বাজে। এই যে টিকিট দেখতে পাচ্ছেন, আমাদের এখানে টাইম লেখা আছে 11:45। তো আমরা ওয়েট করব। জিজ্ঞেস করলাম ওনাদেরকে, বললো যে না, আর কোনো প্রসেস নেই, আপনারা জাস্ট ওয়েট করেন। চলো, আমরা লিফটে করে সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। এই বিষয়টি অবগত না থাকার কারণে বাংলাদেশ থেকে টিকিট কেটে আসতে না পারায় ইন্ডিয়াতে আসার পর আমি 2 দিন যাবৎ ট্রেনের টিকিট কাটার জন্য অনেক চেষ্টা করছি। অবশেষে আমার প্রিয় একজন মানুষ মুহাদ্দিস কামাল ভাই, উনি খুব চেষ্টা করেছেন, একজন এজেন্সির মাধ্যমে আমার টিকিটটা কেটে দিয়েছেন। যদিও ট্রেনের নর্মাল স্লিপার টিকিটটি গভর্নমেন্ট অনুযায়ী 800 রুপি করে, কিন্তু আমার অলমোস্ট 1800 রুপি করে এক একজনের টিকিট পড়েছে। ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে জম্মু তাওয়ি এক্সপ্রেস আসার কথা, এখনও পর্যন্ত ট্রেনটি আসে নাই। তো ওয়েট করছি, দেখি, আসার জন্য অপেক্ষা করছি, দেখি কখন আসে। তো মোটামুটি অনেক সময় পর 13:51 মানে 1:51-তে ট্রেন আসছে। এই ট্রেনটা 11:45-এ ছাড়ার কথা। ইন্ডিয়াতে আসার পর যদি আপনি দূর দূরান্তে কোনো সফর করতে চান, তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ থেকেই বেশ কদিন পূর্বেই ইন্ডিয়ার ট্রেনের টিকিট কেটে রাখবেন। যদি না কেটে থাকেন তাহলে খেয়াল রাখবেন, ইন্ডিয়ান রেলওয়ে যখন টিকিটগুলো ছেড়ে থাকে প্রায় মাসখানিক পূর্বে, তখন তারা কিছু টিকিট ইমার্জেন্সি হিসাবে রিজার্ভ রেখে দেয়। আর সেই টিকিটগুলো যেদিন ট্রেন ছেড়ে যাবে তার আগের দিন সকাল 10টায় এসি এবং 11টায় নন এসি টিকিটগুলো তারা ছেড়ে থাকে। তৎক্ষণাৎ যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে কাটতে পারেন, যদিও কিছু টাকা অতিরিক্ত পড়বে, আপনি যদি কেটে ফেলতে পারেন তাহলে ওকে, দ্যাটস ফাইন। আর যদি কাটতে না পারেন তাহলে আপনাকে ওয়েটিং লিস্টে টিকিট দেওয়া হবে। যদি তকদির ভালো হয়, কেউ যদি টিকিট ক্যান্সেল করে দেয়, তাহলে আপনার টিকিটটা কনফার্ম হয়ে যেতে পারে, অন্যথায় বাতিল বলে গণ্য হবে। তো ফাইনালি আমাদের ট্রেনটি ইতিমধ্যেই যাত্রা শুরু করলো। 2 ঘন্টা 40 মিনিটের মতো লেট করে প্রায় 2:25 আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো। যেটার ভয় করছিলাম সেটাই হলো, ট্রেনটি দীর্ঘ একটি সময় চলার পর একটি স্টেশনে এসে অলমোস্ট 2 ঘন্টার উপরে টাইম নিয়ে সে দাঁড়িয়ে আছে। এই যে দেখেন, এই যে দাদার অবস্থা কি হয়েছে। এই হলো গরমের অবস্থা। ওই যে উপরে 3টা ফ্যান চলছে, এই 3টা ফ্যান চলছে। ওখানে একটা সিট, ওখানে তো জানালার কোনো বাতাস পাওয়া যাবেই না। সেকেন্ড সিট এইটা, যেটা পেছনে দেখছেন, এটা উঠিয়ে দিলে সেকেন্ড সিট, এটাতেও কোনো বাতাস লাগে না। আজকে রোদের তীব্রতা এতটা কঠোর ছিল যে মনে হচ্ছে ট্রেনের উইন্ডো দিয়ে আগুন প্রবেশ করছে। এতটা গরম লাগছিল এবং এতটা কষ্ট হচ্ছিল, আমরা নন এসি কেবিনে সহ্য করতে পারছিলাম না। তো পরবর্তীতে আমরা টিটির সঙ্গে কথা বলে অনেক কষ্ট করে এসিতে 2টা সিটের ব্যবস্থা আমরা করেছি। টিটি আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন এবং তিনি আমাদেরকে 1500 করে দুইজনের কাছ থেকে 3000 টাকা নিয়ে আমাদেরকে এসি 2টা সিটের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। তো যার দ্বারা আমরা এখন আলহামদুলিল্লাহ একটু স্বস্তিতে ঘুমোতে পারবো আশা করছি। মোটামুটি একটা ঘুম দিয়ে উঠলাম। আচ্ছা, এক্সপিরিয়েন্স যেটা হলো, ভুল করেছিলাম, আমরা নন এসিতে টিকিট কেটে বুঝিনি 1800 টাকা করে রেখেছে, নন এসিতে টিকিট দিয়ে দিল। এই জন্য আমাদের প্রচুর কষ্ট হয়েছে। নন এসিতে আমরা বসেই থাকতে পারছিলাম না। এখানে আমাদের খাবার চলে আসছে, অন্ধকারের জন্য ফ্লাশ জ্বালিয়ে নিচ্ছি। খাবার হচ্ছে, এখানে একটা পরোটা দিয়েছে, 2টা পরোটা গরম আছে, এখানে রাইস, এটা হচ্ছে ডাল মেবি, এখানে পনির, না এটা একটা মিষ্টি হবে, এটা মাছ, এটা একটা ভাজি হবে আর কি। তো এই হচ্ছে আমাদের জম্মু তাওয়ি
এক্সপ্রেস এই ট্রেনটি দেওবন্দ স্টেশন ক্রস করবে ঠিক, কিন্তু সেখানে থামবে না, আপনাকে নিয়ে চলে আসবে সাহারানপুর স্টেশনে। সাহারানপুর স্টেশনে নেমে আপনি কাউন্টারে চলে আসবেন। এখান থেকে দেওবন্দের ট্রেন পেয়ে যাবেন, আঞ্চলিক ট্রেন, 10 টাকা করে টিকিট কেটে ট্রেনে উঠে বসবেন। অল্প সময়ের মধ্যে আপনি দেওবন্দে পৌঁছে যাবেন। সব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অনেক ভালো লাগতেছে দেখে সরাসরি, কোনো ধুলাবালি নেই, মানে কেমন জানি ইউরোপের কান্ট্রিগুলো যেরকম। দেবন মাদ্রাসা 3 কিলো এখান থেকে। আলহামদুলিল্লাহ, আমরা স্টেশন থেকে বের হয়ে গেলাম দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্যে। এখন আসলে অনেক কিছু শিক্ষা হলো। ভেবেছিলাম একবারে সোজা, কিন্তু কোনো গাইডলাইন না থাকে তো আমাদের জন্য একটু কষ্ট হয়ে গেল। সব কিছু আসলে সোজা, কিন্তু কোনো গাইডলাইন পাইনি। আসার আগে আমরা কোনো গাইডলাইন পাইনি, যার কারণে আমাদের জন্য একটু টাফ হয়ে গেল। এটা খুব বড় একটা স্বপ্ন ছিল, আল্লাহ তালা তো বাইতুল্লাহ সফর করালেন। তারপর একটা স্বপ্ন ছিল, আল্লাহ তালা হয়তো যদি কোনোদিন কবুল করেন দারুল উলুম যাবো আমরা। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে এটাও স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে অবস্থান করছি আমরা দারুল উলুম দেওবন্দ এর মেহমানখানায়। দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এই মেহমানখানা। এই মেহমানখানায় যদি আপনাকে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে আপনার 2 কপি ছবি, আপনার পাসপোর্ট এর প্রথম 2 পেজের ফটোকপি, ভিসার ফটোকপি এবং ইন্ডিয়া সংক্রান্ত যত তথ্য আপনার পাসপোর্টে রয়েছে, অর্থাৎ অ্যারাইভেল সিল, ডিপার্চার সিল, সমস্ত সিল এর ফটোকপি, এগুলো আপনাকে জমা দিতে হবে। তারপরে আপনি এখানে থাকার অনুমোদন পেয়ে যাবেন। সর্বোচ্চ 3 দিন পর্যন্ত এখানে থাকতে পারবেন ইনশাআল্লাহ, এবং খাবার সব কিছু আপনাকে মাদ্রাসার পক্ষ থেকেই দেওয়া হবে।